আজ কুমিল্লার ১৪ গ্রামে আব্দুল হাই ওরফে কানু নামের একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ঝুলিয়ে কিছু স্থানীয় রাজনৈতিক কর্মী অপমান করেছে। আমি এই বিষয়টি আজকে সকালবেলায় ফেসবুকে দেখলেও দর্শক আমার পারিবারিক ব্যস্ততার কারণে কথা বলতে পারিনি। এখন গভীর রাতে আমি আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে বসলাম এবং আমি দেখলাম যে সারাদিন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকেই কম বেশি কথা বলছেন, কেউ বা ভিডিও দিচ্ছেন, কেউ লিখে পোস্ট দিচ্ছেন। এখন এই বিষয়টা হয়তো বা সামনে এসেছে একজন মুক্তিযোদ্ধার অপমান হওয়ার কারণে। আমরা একটু যদি দেখি যে সেই আব্দুল হাই ওরফে কানু যার কথা বলা হচ্ছে তাকে বানানো হচ্ছে একজন ক্রিমিনাল। আমি বিতর্কের খাতিরে না হয় ধরে নিলাম যে তিনি একজন ক্রিমিনাল। তিনি যদি বিগত সরকারের, যেহেতু বলা হচ্ছে সেই দলের সাথে সম্পৃক্ত, তার বিরুদ্ধে অনেকগুলা অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে নাকি 9টি মামলা আছে। এবং আমি দেখলাম যে অনেকেই অত্যন্ত লজ্জাজনকভাবে সেই 9টি মামলার কথাকে সামনে নিয়ে এসে তাকে ক্রিমিনাল বানানোর চেষ্টা করছেন এবং এই জুতার মালা পরানোর যৌক্তিকতা খোঁজার চেষ্টা করছেন। তিনি যদি কোনো অপরাধ করেন, তার অপরাধের দেখভাল করার দায়িত্ব হচ্ছে দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির। ব্যক্তি হিসাবে কারো হতে পারে না। সেই যে বীর মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাকেই যে শুধু এইভাবে অপমান করা হয়েছে তা কিন্তু নয়। এই রকম ঘটনা আমাদের সমাজে এর আগেই ঘটেছে। বিশেষ করে গত সরকারের সময় তো হয়েছেই। এই সরকারের সময় যখন মানুষ প্রত্যাশা করছিল যেন কোনো ধরনের মব জাস্টিসের কিংবা আইনকে নিজের হাতে তুলে না নেওয়ার যে প্রবণতা লক্ষ্য করা হচ্ছে কিছু মানুষের মধ্যে, তারা যেন সেই কাজটি না করেন। আপনাদের নিশ্চয়ই অনেকগুলা ভিডিও হয়তো বা চোখে পড়েছে, অনেক জায়গায় ছাত্ররা গিয়ে তার শিক্ষককে চেয়ার থেকে তুলে দিচ্ছে, শিক্ষকের গলায় জুতার মালা পরিয়েছে, প্রিন্সিপালের গলায় জুতার মালা পরিয়েছে, প্রিন্সিপালকে অপমানিত করেছে, পুলিশ অফিসারকে করেছে। সমাজে আরও অনেকের ক্ষেত্রে এই ঘটনাগুলো হয়েছে, কিন্তু ওই বিষয়গুলো এত বেশি ব্যাপক হারে হয়তোবা, যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরপরই হওয়ার কারণে এইভাবে এত ব্যাপকভাবে মিডিয়া আসেনি। আজকের এই মুক্তিযোদ্ধার অপমানের বিষয়টা যেভাবে মিডিয়ায় এসেছে, আমি আবারও বলছি, বিতর্কের খাতিরে আমি ধরেই নিচ্ছি তিনি একজন ক্রিমিনাল, অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর একজন মানুষ। কিন্তু তিনি, যেটা আমরা ভিডিওতে দেখলাম, তিনি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ অন্তত। এবং এই ভিডিওতে যে চেহারাগুলো দেখা গেল, যারা তাকে এই জুতার মালা পরিয়ে অপমান করছেন, তারা অপেক্ষাকৃত বয়সে তরুণ। এবং আমি পত্রিকায় দেখলাম যে যারা তাকে এই অপমানের সাথে জড়িত, সেই কুমিল্লার 14 গ্রামের, এরা সবাই জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী। যে রাজনৈতিক দলেরই হোক না কেন, এটার চেয়ে বড় কথা হচ্ছে তারা কেন আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। এই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাংলাদেশে বহুদিন থেকেই আমরা দেখছি। অবশ্য সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমার যদি বলনা হয়, আমি একটা ফেসবুক পোস্টে দেখলাম যে জামায়াতে ইসলামী তাদের ওই 2 জন কর্মীকে দল থেকে বহিষ্কার করেছে এবং জামায়াতে ইসলামীর বিবৃতির থেকে বলা হচ্ছে যে অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সুপর্দ করা হোক এবং জামায়াত এই বীর মুক্তিযোদ্ধার অপমানের বা গলায় জুতার মালা পরানোর নিন্দাও তারা জানিয়েছে। দেখুন, এই বিষয়গুলা আমাদেরকে সত্যি ব্যথিত করে। মূলত এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনটা হয়েছিল মূলত সমাজটাকে বৈষম্যহীন করার জন্য। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, রুল অফ ল এনশিওর হবে। সেই রুল অফ ল এর স্বপ্ন যখন মানুষ দেখছে, তখন শুধুমাত্র রাজনৈতিক দলের বা রাজনৈতিক কর্মী হয়ে ক্ষমতার অপব্যবহার করে, কিংবা এখন যেহেতু আন্দোলনের দেশের প্রধান 2টি দলের মধ্যে বিএনপি বা জামায়াত আছে এবং জামায়াত
খুব সঙ্গত কারণে সেখানে জামায়াতের যে এমপি আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের সাহেব সম্ভবত ওই জায়গায় জামাতের একটি শক্তিশালী হয়তো বা রাজনৈতিক অবস্থান আছে, আমরা সেটা ধরে নিতেই পারি। কিন্তু রাজনৈতিক ক্ষমতা থাকলো বলে আইনকে তো নিজের হাতে তুলে নেওয়াটা কোনোভাবেই কোনো সমাজ সেটা গ্রহণ করে না। যদিও আমি ধন্যবাদ জানাই, যদি এটা সত্য হয়, আমি আগেই বলছি দর্শক এই নিউজটা, যে জামাত তাদের 2 জন কর্মীকে বহিষ্কার করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে সুপারদের কথা বলেছে। তবে এখন পর্যন্ত আমি যেটা দেখলাম সর্বশেষ নিউজ, এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, তবে তার পরিবারের পক্ষ থেকে কোনো মামলাও দায়ের করা হয়নি। তারা হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে তারা মামলা দায়ের করবেন কিনা সেই ব্যাপারে হয়তো পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু পুলিশ যদি তারা যদি মামলা দায়ের নাও করে হয়তো বা ভয়ে বা রাজনৈতিক কারণে, কারণ যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতার থেকে গিয়েছে, কিন্তু বড় কথা হচ্ছে আইনের শাসন নিশ্চিতের জন্য তিনি মুক্তিযোদ্ধা হন বা না হন, আমি শুধুই যে মুক্তিযোদ্ধা হওয়ার কারণে যেভাবে মিডিয়া এসেছে আমি সেটা বলছি না, মুক্তিযোদ্ধা না হলেও প্রত্যেকটি নাগরিকের তার জীবনের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। পুলিশ সেখানে উদ্যোগী হয়ে এই সকল ভয়ঙ্কর অপরাধীদেরকে, এবং এরা যেহেতু এই কাজটা করেছে খুব সঙ্গত কারণেই, ওইখানে যেহেতু জামায়াতের হয়তো রাজনৈতিক সংগঠনটা অপেক্ষাকৃত হয়তো বা শক্তিশালী অবস্থানে আছে, কাজে তারা ভবিষ্যতে আরও এ ধরনের ভীতি সৃষ্টি করতে পারে এবং মানুষের উপর নির্যাতন করতে পারে। আর সেই কারণেই পুলিশের উচিত হবে এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা। আমরা আজকে দেখলাম এই প্রথমবারের মতো সম্ভবত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবের প্রেস সেক্রেটারির পক্ষ থেকে একটা তারা প্রেস নোট দিয়েছেন। তারা বলেছেন অবিলম্বে এই মুক্তিযোদ্ধাকে অপমানের জন্য যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য। এর আগেই আমি এই বিষয়গুলো নিয়ে, মব জাস্টিস নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি, দর্শক কথা বলেছি, বিভিন্ন টকশোতেও আমি কথা বলেছি। কারণ হচ্ছে শিক্ষক যদি একইভাবে মনে করেন অপরাধ করে, একজন ছাত্র গিয়ে তার শিক্ষককে তার পদ থেকে সরাবে, এটা ছাত্রের কাজ নয়। শিক্ষকের অপরাধের দায়ভার দেখার দায়িত্ব হচ্ছে স্কুল হলে গভর্নিং বডি, কলেজ হলে গভর্নিং বডি প্লাস ডিসি, বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় দেখবে। কেন ছাত্র গিয়ে তার শিক্ষকের বিরুদ্ধে তাকে চেয়ার থেকে সরিয়ে দেবে, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য? এমনকি আপনারা দেখেছেন অনেক জায়গায় ছাত্ররা গিয়ে প্রধান শিক্ষককে বলছে যে আপনি এই জায়গায় পদত্যাগপত্রে স্বাক্ষর করুন, অকথ্য ভাষায় স্লোগান দিচ্ছে, কথা বলছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আজকে যেহেতু প্রধান উপদেষ্টাও এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন, আমি মনে করি তিনি যদি আগের ওই বিষয়গুলোতে আরও বেশি তড়িৎ গতিতে যদি এই ধরনের আদেশ দিতেন, তাহলে হয়তোবা এতদূর গড়াতো না, বা এই সমাজের এই অপরাধীরা রাজনৈতিক পরিচয় দিয়ে এ ধরনের অপকর্ম করার সাহস দেখাতো না। পরিশেষে আমি এইটুকু বলবো, এই মুক্তিযোদ্ধার পরিবারকে, মুক্তিযোদ্ধা না হলেও যে কোনো নাগরিককে তার পরিবার যেন কোনো ধরনের হুমকির মুখে না পড়ে। কারণ আমরা দেখতে পাচ্ছি কয়েকটা নিউজ এসেছে, তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে স্থানীয় জামায়াতের পক্ষ থেকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটা নিয়ে যেন আর তারা বাড়াবাড়ি না করে কিংবা চুপ থাকে। যদিও এই সকল কথার অবশ্য কোনো অথেন্টিকেশন আমরা পাইনি, তবে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা ধরে নিতেই পারি হয়তোবা সেটা হতেই পারে। এবং জামায়াত ইসলামী হয়তোবা চিন্তা করেছে যে অন্য অপরাধগুলো করলেও যদি তারা পার পেয়েও যায়, এই ক্ষেত্রে যেহেতু মুক্তিযুদ্ধ এবং মিডিয়ায় যেহেতু ব্যাপকভাবে এটা চলে এসেছে, এটি তাদের দলের ভাবমূর্তির জন্য একটা প্রশ্ন দেখা দিবে। আর সে কারণে হয়তোবা তারাও সিদ্ধান্ত নিয়ে এদেরকে দল থেকে বহিষ্কার করেছে। তবে যেটাই হোক, আমাদের প্রত্যাশা থাকবে রুল অফ ল এনশিওর করুন সমাজে। 9টা মামলা তার বিরুদ্ধে আছে বলে তার গায়ে জুতার মালা পরাতে পারেন না। 9টা মামলা যদি থেকেও থাকে, সেটা দেখবে পুলিশ এবং আদালত। এটা দেখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের কর্মী বা নেতার হতে পারে না। শেষ কথা বলবো এটাই, রুল অফ ল, আইনের শাসন। অপরাধী যেই হোক, নিয়ে যান তাকে আদালতে, আদালত বুঝবে তার কি করবে না করবে। আজ এ পর্যন্তই।